মন মানসিকতার অস্থিরতা এড়াতে পারলে তুলা রাশির আগস্ট তুলনামূলকভাবে কিন্তু খারাপ যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু তুলা রাশির সবচেয়ে বেশি যে সমস্যাটা, শারীরিক কোনো অসুবিধার থেকেও মানসিক সমস্যা বৃদ্ধি। এটা শুধু আগস্ট মাসে হয়েছে এমন তো নয়, এটা হয়েছে বেশ কয়েক মাস ধরেই। মাথাটা ঠান্ডা রাখতে হবে, তাহলেই তুলার অর্ধেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি মাসিক রাশিফল। এটি আগস্ট 2024 তুলা রাশি এবং তুলা লগ্নের ফল। যাদের তুলা রাশি তাদের জন্য যেমন এই ফল, অন্য যে কোনো রাশি আপনার হতে পারে, কিন্তু লগ্নটি যদি হয় আপনার তুলা, তার জন্যেও কিন্তু এই ফল। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই যেটা বলছিলাম, দেখুন, যদি সৌম্য ব্যবহার এবং অত্যন্ত রুচিশীল মানসিকতার কোনো মানুষ থাকেন আমাদের সমাজে, নিশ্চয়ই আছেন, তাদের অধিকাংশই কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা। এরা সাধারণত শান্তশিষ্ট, খুব একটা গণ্ডগোল পছন্দ করেন না, সৌম্য ব্যবহার এবং অত্যন্ত রুচিশীল হন। তো এহেন মানুষের মানসিকতাটা কিন্তু ঠিক থাকছে না বা ঠিক নেই বিগত বেশ কয়েক মাস ধরে। আগস্ট মাস যথেষ্ট মাথা গরম কিন্তু করিয়ে দেবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে। এই দিকটা একটু কন্ট্রোল করে নেওয়ার প্রয়োজন আছে। দেখুন, আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল, তিনি অষ্টমে অবস্থান করছেন, এবং আপনাদের ষষ্ঠপতি এবং তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি, তিনিও কিন্তু অবস্থান করছেন অষ্টমে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের যৌথ অবস্থান থাকছে আপনাদের অষ্টমে। এর বেশ কিছু সুফল তো আপনারা পাবেন। কোন কোন দিকে সুফল আসবে নিশ্চয়ই বলবো। তার আগে আরেকটা কথা বলে দিই, 16 তারিখের পর আপনাদের একাদশ অধিপতি রবি, তিনি কিন্তু একাদশ স্থানেই অবস্থান করবেন। এই যে 16 তারিখের পর থেকে তুলার ক্ষেত্রে মান যশ বৃদ্ধি, কর্মক্ষেত্রে রেকগনিশন ফিরে পাওয়া এবং কর্মক্ষেত্রে শত্রুতার অনেকখানি অবসান হতে চলেছে। এবার সেক্টর ধরে ধরে একটু আলোচনা করে দিই। দেখুন, তুলার যিনি রাশি অধিপতি তথা লগ্নাধিপতি, তিনি কিন্তু দ্বাদশে অবস্থান করবেন এবং নিচস্থভাবে অবস্থান করবেন কেতুযুক্ত হয়ে। ষষ্ঠে রাহু অবস্থান করছে। ষষ্ঠে রাহু কিন্তু শুভ ফলদায়ক হয়, প্রতিযোগিতায় বিজয়ী করে তোলে, এবং যাদের ব্যক্তিগত জন্মছকে ফাটকা যোগ আছে বা লটারির যোগ আছে, তারা কিন্তু এই ষষ্ঠের রাহু তাদেরকে ফাটকা যোগায় বা লটারির ক্ষেত্রে কিছুটা এগিয়ে দেয়। তার জন্য কিন্তু প্রয়োজন যেটা, সেটা অতি অবশ্যই ব্যক্তিগত জন্মছকে ফাটকা যোগ থাকাটা দরকার। তো যাই হোক, এইটা আলোচনার তো পরের ক্ষেত্র, অর্থক্ষেত্র তো পরে। শরীর স্বাস্থ্য, বিশেষ করে ব্যাক পেন, পিঠের দিকে কোনো ব্যথা যন্ত্রণা, স্পন্ডেলিসিসের কোনো সমস্যা, চর্ম জাতীয় কোনো ক্ষেত্রের রোগ, এটা থেকে সাবধান থাকবেন। পায়ের দিকে কোনো চোট আঘাত লাগা থেকে সাবধান থাকবেন। এবং যারা মহিলা রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তাদের বলবো মেয়েলি কোনো রোগে বা মহিলা ঘটিত যে সমস্ত মেয়েদের যে রোগগুলো হয়, সেই সমস্ত রোগের ক্ষেত্রে একটু সতর্কতার কিন্তু প্রয়োজন আছে। মায়ের স্বাস্থ্য মোটামুটি ভালোই দেখাচ্ছে, মায়ের স্বাস্থ্য নিয়ে তেমন উদ্বেগ নেই। সন্তানের স্বাস্থ্য নিয়েও তেমন উদ্বেগ কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু সন্তানের কারণে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু মনোকষ্ট বাড়তে পারে, বা সন্তানদের থেকে কোনো একটা দূরত্ব হতে পারে, বা তাদের কোনো বিহেভ হতে পারে, এইসব থেকে কিন্তু কোনো সমস্যা বা মনোকষ্ট বাড়তে পারে।
তবে পিতার স্বাস্থ্যের দিকে এ মাসে নজর দেওয়ার প্রয়োজন আছে। তাদের কোনো রকম চোটাঘাত বা কোনো রকম সংক্রমণ জাতীয় জ্বর জ্বালা থেকে একটু সাবধানে রাখার কিন্তু প্রয়োজন দেখা যাচ্ছে। চলে আসছি অর্থক্ষেত্রে। অর্থক্ষেত্র কিন্তু শুভ। আপনাদের ধনপতি তথা মঙ্গলের দৃষ্টি আপনাদের ধনস্থানেই রয়েছে, সেখানে রয়েছে আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। ফলে ধনস্থান নিয়ে কিন্তু বিশেষ কোনো চিন্তার কারণ নেই। তো টাকা পয়সা আসে কোত্থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। যারা কালচারাল লাইনের সঙ্গে যুক্ত এবং যারা উকিলবাবু, তাদের কিন্তু এই সময়টায় অনুকূল সময় কিন্তু বলা যেতে পারে। যারা সেলফ প্রফেশনের সঙ্গে জড়িত, যারা টেকনোলজি রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত, কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড, তারাও কিন্তু এই সময় ভালো ফল পাবেন আশা করা যাচ্ছে। এই সময় নতুন কোনো চাকরির যোগাযোগ, বিশেষত 16 তারিখের পর থেকে নতুন কোনো চাকরির যোগাযোগ হতে পারে বা নতুন কোনো ক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন। এই সময় যাদের কর্মক্ষেত্র নিয়ে নানা রকম ডামাডোল চলছিল, বিশেষ করে শত্রুতা, পেছনে লাগা এবং একটা প্রেশার, কাজ করছেন নাম পাচ্ছেন না, সেই ব্যাপারগুলো কিন্তু এই মাসেই কমবে। এবং 16 তারিখের আশেপাশে, আমি বলবো 16 তারিখে টাকে যদি আপনারা দিগন্ত রেখা ধরেন, তাহলে বলবো 16 তারিখের পরে এই ব্যাপারগুলো কিন্তু কমবে এবং আপনারা একটা রেকগনিশন পাবেন, সম্মান পাবেন। আটকে থাকা প্রমোশন এই সময় হতে পারে। যারা কোনো ক্ষেত্রে চাকরি শিফট করতে চাইছিলেন কিন্তু নানা ক্ষেত্রেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, 16 তারিখের পর ভাবনা চিন্তা কিন্তু করতে পারেন। ষষ্ঠে রাহু, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হঠাৎ কোনো যোগাযোগের মাধ্যমে চাকরির যোগাযোগ কিন্তু হয়ে যেতে পারে। কোনো রেফারেন্স থেকে হলো বা হুট করে কোনো যোগাযোগ হলো, সেখান থেকে কোনো চাকরির যোগাযোগ হয়ে গেল, এই রকম ক্ষেত্র কিন্তু আসার সম্ভাবনা আছে। অষ্টমে মঙ্গল, ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু। এইবার ধরুন যারা ডিরেকশন বা এই ধরনের কোনো লাইনে আছেন বা কোনো কাজকর্ম এসব কথা নিয়ে ভাবছিলেন, যাদের কাজটা হতে গিয়েও শেষ পর্যন্ত পণ্ড হয়ে যাচ্ছিল, হচ্ছিল না, আটকে যাচ্ছিল, বলবো 16 তারিখের পর চেষ্টা করুন, নতুন দিশা কিন্তু আসবে। ব্যবসা ক্ষেত্র কেমন যাবে? দেখুন, সপ্তমপতি রয়েছেন সপ্তম ক্ষেত্রের দ্বিতীয় স্থান, মানে সপ্তম ক্ষেত্রের দ্বিতীয় অর্থাৎ অষ্টমে, সঙ্গে দেবগুরু বৃহস্পতি। ব্যবসা ক্ষেত্রে নতুনভাবে মাল স্টক করতে যাবেন না। প্রচুর জিনিসপত্র তুলে রাখলেন ভালো ব্যবসা চলছে বলে, সেরকম কিছু নয়। এই সময় যাদের বেশ কিছু টাকা পয়সা আটকে রয়েছে, ধার নিয়েছে দিচ্ছে না, দীর্ঘদিন ধরে পাবেন, এই সময় বরং সেই বকেয়া টাকা উদ্ধারের দিকে জোর দিন। ব্যবসা মোটামুটি কিন্তু খারাপ যাবে এ কথা বলছি না, ব্যবসা মোটামুটি কিন্তু চলবে। চলে আসি সম্পর্ক ক্ষেত্র। দেখুন, পঞ্চমপতি বক্রী, ফলে প্রেম কিন্তু কাঁদাবে। প্রেম থেকে কিন্তু নানা রকম গণ্ডগোল, ভুল বোঝাবুঝি এবং দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। সপ্তমপতি অষ্টম স্থানে এবং সপ্তম ক্ষেত্রে রাহু এবং বক্রী শনিদেবের দৃষ্টি রয়েছে। ফলে স্বামী বা স্ত্রীর থেকে কোনো রকম উদ্বেগ তৈরি হয়ে যাওয়া, কোনো রকম টেনশন তৈরি হয়ে যাওয়া এবং সেখান থেকে কোনো গণ্ডগোল অ্যারাইজ করা, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। বি কেয়ারফুল। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। বিশেষত তাদের কোনো রকম বুকের দিকের ইনফেকশন জাতীয় রোগ বা সর্দি কাশি, ফুসফুস রিলেটেড কোনো সমস্যা, এই ধরনের কোনো সমস্যা কিন্তু ভোগাতে পারে। সেই সঙ্গে সঙ্গে বারবারই বলছি, কোনো সংক্রমণ জাতীয় রোগ জ্বালা থেকে কিন্তু আপনাদের স্পাউস বা স্বামী বা স্ত্রী এদের কিন্তু ভোগার সমস্যা তৈরি হতে পারে, সেদিকে নজর দেওয়ার প্রয়োজন আছে।
যারা বিয়ে করতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন, সেই যোগাযোগগুলো কিন্তু এই সময় ডিলে হয়ে যাবে বা আটকে যাবে। খুব যে অগ্রগতি হবে তেমন ইঙ্গিত কিন্তু এই মাসে অন্তত নেই। যদি বিয়ে ঠিক হয়ে যায় এটার মধ্যেও, তাহলে বলবো জোটক বিচার করে তবে কিন্তু এগোনোর প্রয়োজন আছে। তবে যারা বিদেশে যেতে চাইছেন, কি ব্যবসা ক্ষেত্রে, কি চাকরি ক্ষেত্রে, কি লেখাপড়ার ক্ষেত্রে, 16 তারিখের পরের সময়টাকে কাজে লাগান। বিদেশের ক্ষেত্রে সাকসেসফুল আপনাদের দেখাচ্ছে। বিদেশে যাওয়া বলুন, বিদেশের কোনো কাজ করা বলুন, বিদেশের যোগাযোগ বলুন, সামগ্রিক দিক থেকেই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বলুন, মোটামুটি শুভ ফল বা পজিটিভ ফল আপনারা পাবেন। চলে আসি বিদ্যাক্ষেত্র। বিদ্যাক্ষেত্র যারা নিম্ন বিদ্যা, বিশেষত উচ্চ মাধ্যমিক পর্যন্ত, চতুর্থপতি কিন্তু বক্রী, পঞ্চম স্থানে তিনি বক্রী হয়েছেন, কিন্তু সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। যাই হোক, মোর অর লেস নিম্ন বিদ্যা কিন্তু খারাপ ফল দেবে না। 16 তারিখের পর যেহেতু একাদশপতি একাদশ স্থানে, অর্থাৎ আই লাভ সাফল্যের অধিপতি আই লাভ সাফল্যের জায়গাতেই আসছে, সেহেতু কিন্তু একটা কোথাও সাকসেস সেটা কিন্তু ইন্ডিকেট করছে, এবং উচ্চবিদ্যার ক্ষেত্রেও কিন্তু সেই ইন্ডিকেশনটা থাকছে। এটা কিন্তু একটু মাথায় রাখুন। এই সময়টাকে আপনারা বিদ্যার ক্ষেত্রে অন্তত কাজে লাগান বা কাজে লাগানোর উচিত হবে। আইন আদালত কোর্ট কাছারি একটু সামলে চলার প্রয়োজন আছে। সামলে চলতে হবে 15 তারিখ পর্যন্ত। তারপরে যেহেতু রবি, তিনি একাদশপতি, তিনি চলে আসছেন একাদশ স্থানে, মানে সেক্ষেত্রে আপনাদের সাকসেস রেট এটা কিন্তু বাড়বে। এবং রবির দৃষ্টি, রবির তো সপ্তম দৃষ্টি, রবির এবং চন্দ্রের দৃষ্টি যেটা, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি হয়, সেটা আপনাদের পঞ্চম স্থান, সেখানে গিয়ে পড়বে। ফলে আপনাদের মধ্যে কোথাও একটা বুদ্ধির তীক্ষ্ণতা বাড়বে, হবে এই যে ভাবগুলো সেটা কিছুটা কমবে, এবং কোথাও যেন একটা এনার্জি আপনারা বোধ করবেন। তো যা কিছু করবেন, যা কিছু ভাবনা চিন্তা করবেন, ওই গিয়ে 16 তারিখের পর। মোটামুটি এই কথাগুলোই বলার ছিল। মোটামুটি আমার তো মনে হয় যে সব কিছুই কভার হলো। আর একটা কথা বলা হয়নি, যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটে, ষষ্ঠে কিন্তু রাহু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফলে কোনো রকম গণ্ডগোল বা কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতি হঠাৎ হতে পারে, কিন্তু সেটা খুব একটা আপনাদের বিরুদ্ধে যাবে এমন নয়। তবে গণ্ডগোল এড়িয়ে চলাটাই একটা বুদ্ধির কাজ হবে। তো মোটামুটি এই ছিল তুলা রাশি বা তুলা লগ্নের মাসিক রাশিফল। আগস্ট কেমন যেতে পারে। ভালো থাকুন। আজ এ পর্যন্তই। নমস্কার।